নত করে চিন্তা কর, ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবি। যেই কবরে ডানে বামে মাটি, অন্ধকার, কোনো বিছানাও নাই। ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরামরা মিথ্যা মনে বলতে পারেন না। ও যুবকেরা, আমাদের তো কোনো আমলই নাই। যাদের আমল ভালো, তাকওয়া ভালো, সাহাবায়ে কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবনভর কান্না করলেন কবরের ভয়ে? সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা, অথচ কপাল খারাপ, একবারও বাবার জন্য এক ফোঁটা চোখে পানি আসলো না রে যুবক। মায়ের বিরহে এক ফোঁটা কান্না আসলো না। এত পাষাণ হৃদয় কেন হইলা রে বাবা? এখনো পারলে দুইটা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো, আর মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, ভাই বোনেরা জানে না, আমার স্ত্রী সন্তানেরা জানে না। আমার অন্যায়ের খবর যদি আজকে সিংগাইরের মানুষ জানতো, আমারে বয়ানে একবারও বসার সুযোগ দিত না। ও দয়ার মালিক, আপনি জানেন আমি বড় কত অপরাধী। আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ। আজকে বুঝতে পেরেছি আমার একদিন মরণ হবে, কবরে যাওয়া লাগবে। নবী বলেন, ওই কবরে কে ধনী, কে গরিব, কে মাওলানা, কে মুফতি, কে পীর সাহেব, কোনো ভেদাভেদ নাই। সবার জন্য তিনটা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে। আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে, আপনাদেরও তিনটা করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।